আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং চ্যানেল। আজকে আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে ভি লুকস আপ ইউজ করব। তো আমাদের কাছে নর্মালি কিছু আইডি দেওয়া আছে, যে এই দেখুন আইডিগুলা। সো এই আইডিগুলোর এগেনস্টে ওনাদের নেম, কোর্স, স্ট্যাটাস এটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। প্লিজ আইডেন্টিফাই দি নেম অ্যান্ড আদার স্ট্যাটাস অ্যাকর্ডিং টু দি আইডি। মানে হচ্ছে বায়ার আমাদেরকে দিয়েছে এই যে এই কয়জনের যে আইডি আছে, তো এই আইডির ডিটেলসটা বের করে দেওয়ার জন্য। সো আমাদের কাছে মনে করেন ডাটা আছে 1000। তো এই 1000 ডাটা থেকে কিভাবে আমরা এই অল্প কয়জনের ডিটেলসটা বের করব? সো সেই ক্ষেত্রে আমরা VLOOKUP ইউজ করব ফর্মুলাটা। তো আমরা কোন শীট থেকে এটা বের করব? আমরা হচ্ছে এই যে এই ডিটেলস থেকে, এই যে এখানে যে অল ডিটেলস আছে, এই ডিটেলস থেকে ওনাদের আইডিগুলো এখানেই আছে, তো ওই ডিটেলস অনুযায়ী তাদের নাম, তারপর স্ট্যাটাস, এটা আমরা বের করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এই যে নেমের ঘরে এখান থেকে শুরু করব। সো আমরা ইকুয়াল কল করব, দেন VLOOKUP কল করব। তো এখানে ডাবল ক্লিক করলাম, দেন যেহেতু আইডি, সো লুকআপ ভ্যালু, তো এটা হচ্ছে ভ্যালু। সো ভ্যালুর সেলে আমরা ক্লিক করলাম, তো C4 এ আছে। তো তারপর হচ্ছে আমরা কমা দিব, কমা দিয়ে দেন আমরা চলে যাব ডিটেল শিটে। তো ডিটেল শিটে আসলাম আমরা। তো এই যে এইখানে থেকে আইডি শুরু হয়েছে, তো আমরা এখান থেকে পুরো ডিটেলস সব সিলেক্ট করব। তো চলো সিলেক্ট করা যাক। আমরা সিলেক্ট করে ফেলেছি, দেন আমরা প্রেস করব কমা। তারপর এখানে বলা হচ্ছে কুল ইন্ডেক্স নাম্বার। এখানে এটা হচ্ছে একটা ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ইন্ডেক্স। সো আমরা চাচ্ছি হচ্ছে স্টুডেন্ট নেমের ইন্ডেক্সের ডিটেলসটা বের করতে। সো আমরা এখানে 1 নাম্বার 2 নাম্বার, সো 2 নাম্বার যেহেতু আছে আমরা 2 নাম্বার প্রেস করব, তারপর কমা প্রেস করব। সো আমাদের যদি এই ফর্মুলাটা হয়ে থাকে তাহলে লেখা আসবে ট্রু। হ্যাঁ, তো ট্রু চলে আসছে। তো 2 এর উপর যখন আমরা কমা দিয়েছি, তো আমাদের জাস্ট নেমের ইনফরমেশনটা লাগবে আপাতত। তো নেমের বাইরে যা আছে সব ইরোর, সো আমরা এখানে 0 প্রেস করব। সো আমরা প্রথমে কি করলাম, ইকুয়াল ইকুয়াল প্রেস করলাম। ইকুয়াল প্রেস করে আইডির যেহেতু ডিটেলস বের করব, এই আইডির এগেনস্ট নেম। সো আইডিটা ক্লিক করলাম, তো আইডিটা হচ্ছে আপনার C4 এ আছে। তো আমরা এখন চলে যাব ডিটেল শিটে। তো আমরা এটা ফুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন আমরা এই যে আপনার কলাম আছে 2 নাম্বার ইন্ডেক্সে, তো 2 নাম্বারে যেহেতু আছে, তো আমরা কমা দিয়ে 2 লিখলাম, তারপর কমা দিয়ে, তো এর ডান পাশে যা আছে সব ইরো, তো 0 দিয়ে জাস্ট আমরা কভার করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দেন আমরা এন্টার প্রেস করলাম। দেখুন চলে আসছে এই আইডির নাম। সো এই ফর্মুলাটা এখন আমরা পুরোটা ইউজ করব। তো এই যে রাইট কর্নারে দেখছেন ছোট্ট করে প্লাস, এখানে আমরা ডাবল ক্লিক করব, দেখুন ফুললি চলে আসছে। তো এখানে সব জায়গায় ভিলুক আপের ফর্মুলা ইউজ করা আছে। তো আমরা এখান থেকে এই যে ফর্মুলাটা এখানে ক্লিক করলে ফর্মুলাটা চলে আসছে। সো আমরা ফর্মুলাটা কপি করব। সো এই যে এখান থেকে আমরা ফর্মুলাটা কপি করি, কপি করলাম, হ্যাঁ, দেন এন্টার করলাম। এখানে জাস্ট আমরা পেস্ট করব। এখন আমরা জাস্ট ফর্মুলাটা, এই যে হারিসাদান রয়ের আন্ডারে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা কপি করেছি। সো এইখানে আমরা কি করব, এই যে এখানে 2, সো আমাদের ইন্ডেক্স হচ্ছে এখন বের করতে হবে হচ্ছে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইন্ডেক্স, কোর্সের ইন্ডেক্স। তো কোর্স যেহেতু 3 নাম্বার ইন্ডেক্সে আছে, তো আমরা এখানে যা লিখবো হচ্ছে আপনার 3, এই যে এখানে 3 লিখবো। 3 লিখে এন্টার প্রেস করব। দেখুন কোর্স পিবিএস চলে আসছে। দেন এখানে এসে ডাবল প্রেস করব, কোর্সের নাম চলে আসছে। তো
আবার ফর্মুলাটা আমরা এখানে পেস্ট করব, হরিসাধনের আন্ডারে যে ফর্মুলাটা আছে। তো এখন এখানে স্ট্যাটাসটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, এটা আছে হচ্ছে আপনার 1 2 3 4, 4 নাম্বার ইন্ডেক্সে আছে স্ট্যাটাসটা। তো আমরা এখানে 4 লিখব, 2 এর জায়গায় আমরা এখানে 4 লিখব, 4। তাহলে আমরা এন্টার প্রেস করব, দেখুন ফেল চলে আসছে। এখন আমরা এই যে কর্নারে প্লাস ডাবল প্রেস করব, ফেল পাস সব চলে আসছে স্ট্যাটাস। সো এই যে আনলিমিটেড যে ডাটা ছিল, এখান থেকে আমরা এই অল্প কয়টা আইডির এগেনস্টে ওনাদের ফুল নেম অ্যান্ড আদার যে স্ট্যাটাস আছে, কোর্স এবং তারা পাস বা ফেল করেছে কিনা এই ইনফরমেশনটা নিয়ে আসছি। সো আমরা ভিলুকআপটা এইভাবে ইউজ করব। সো দেখুন এই যে ফুল ডিটেলস ডাটা শিট, এখান থেকে আমরা জাস্ট ফিল্টার করে অল্প কয়জনের ইনফরমেশনটা বের করলাম। সো আপনারা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।